আয়কর অফিসে না গিয়ে যদি ঘরে বসে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে অল্প কিছু সময় ব্যয় করে যদি টিন সার্টিফিকেট তৈরি করতে পারেন, তাহলে বিষয়টা কেমন হয়? তো অবশ্যই বিষয়টা ভালো। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা আয়কর অফিসে না গিয়ে আমাদের কাঙ্ক্ষিত মূল্যবান টিন সার্টিফিকেট আমরা আমাদের মোবাইল থেকে তৈরি করতে পারি। আজকের এই পুরো ভিডিওটা জুড়ে থাকছে এই প্রসঙ্গে আলোচনা। তো ভিউয়ার্স, আপনি যদি আমার এই চ্যানেলে একদম নতুন সদস্য হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন, যাতে পরবর্তী ভিডিও আপনি মিস না করে ফেলেন। তাহলে চলুন আমরা খুব বেশি সময় নষ্ট না করে দেখে আসি কিভাবে আমরা আমাদের মোবাইল ফোনের মাধ্যমে একদম প্রফেশনালি টিন সার্টিফিকেট তৈরি করতে পারি এনবিআর এর ওয়েবসাইটে গিয়ে। অনলাইনে টিন সার্টিফিকেট খোলার জন্য আমরা প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে আমি সার্চ বারে গিয়ে লিখব ই-টিন রেজিস্ট্রেশন। আপনি যে কোনো একটা ক্রোম ব্রাউজার থেকে সার্চ বার থেকে সার্চ করে লিখবেন ই-টিন রেজিস্ট্রেশন। এই যে ই-টিন রেজিস্ট্রেশন, এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটটি প্রবেশ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসলে আমি একটু জুম করে দেখাচ্ছি। হোম লগ ইন রেজিস্ট্রেশন, যেহেতু আমরা টিন সার্টিফিকেট করব সেহেতু রেজিস্ট্রেশনে প্রেস করব। রেজিস্ট্রেশনে প্রেস করে এখানে আমরা ইউজার আইডিটা মনে রাখবেন, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউজার আইডিটা লিখবেন। তো আমি আমার ইউজার আইডিটা লিখব। আপনি এখানে আপনার একটা ইউজার আইডি লিখে দিবেন। পাসওয়ার্ড, এমন একটা পাসওয়ার্ড দিবেন যেটা আপনি পরবর্তী এটায় আপনার ওপেন করার জন্য মনে থাকবে। তো আমি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করছি। পাসওয়ার্ড সিকিউরিটির খাতিরে আমি হাইড করে দিলাম। তো এখানে আমার কিন্তু পাসওয়ার্ড দেওয়া শেষ। পাসওয়ার্ড আপনি প্রথমে নামের 3টা অক্ষর, তারপরে যে কোনো একটা রোমান সংখ্যা, 3-4টা সংখ্যা দিয়ে পাসওয়ার্ড দিবেন। সিকিউরিটি কোশ্চেন, এখানে আপনি আপনার যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন দিতে পারেন। এখানে আমি আদার্স আদার্স দিলাম। আদার্স দেওয়ার পরে আদার্স কোশ্চেন, তো এখানে আমি দিতে পারি ভিলেজ নেম। ভিলেজ নেম আপনি আপনার ভিলেজ নেম দিবেন। তো আমি আমার এখানে যে কোনো একটা ভিলেজ নেম দিলাম। তো আমি আমার ভিলেজ নেম সৈয়দপুর লিখলাম। তারপরে এখানে আপনার যে নাম্বার, অর্থাৎ যে নাম্বারে আপনি এটা ভেরিফিকেশন করবেন সেই নাম্বারটি এখানে দিবেন। তো আমি যে নাম্বার দিয়ে আমার নাম্বার, এই নাম্বার ভেরিফিকেশন অর্থাৎ কোড দিব, সে নাম্বারটি এখানে দিলাম। আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে ক্যাপচার পূরণ করবেন। এই ক্যাপচার কোডটি দেওয়ার পরে রেজিস্ট্রেশনে সাবমিট করবেন। তো এটা পূরণ করা হয়ে গেলে রেজিস্টারে প্রেস করবেন এবং আপনার এখানে একটা ভেরিফিকেশন কোড চাইবে। তো যে নাম্বারটি আপনি ওটিপি পাঠিয়েছেন সেই নাম্বারে ভেরিফিকেশন কোডটি গেলে এখানে ভেরিফিকেশন কোডটি আপনি দিয়ে নেবেন, অর্থাৎ যে কোডটি চাচ্ছে ই-টিন অ্যাক্টিভ কোড, যে নাম্বারটি আপনি রেজিস্ট্রেশন করার জন্য দিয়েছেন ওই নাম্বারটি। তো আমার কিন্তু ভেরিফিকেশন কোড চলে এসেছে, আমি এখন কিন্তু ভেরিফিকেশন কোড এটা দিব। ভেরিফিকেশনটি দেওয়ার পরে আমি এখানে অ্যাক্টিভে প্রেস করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম একটা ইন্টারফেস আসলে রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন টু কন্টিনিউ, অর্থাৎ আপনাকে আবার নতুন করে লগ ইন করতে বলছে। লগ ইন করে আপনি টিন সার্টিফিকেটের বা ফর্মটি পূরণ করবেন। তো এখানে আপনি লগ ইন দেওয়ার পরে আপনি আপনার পাসওয়ার্ড এবং ইউজার আইডিটি দিয়ে এখানে লগ ইন করবেন। তো আমি এটা সিকিউরিটির খাতিরে আপনাদেরকে দেখাচ্ছি না। পাসওয়ার্ডটি শুধু আমি আপনাদেরকে দেখাবো না। তো আমার পাসওয়ার্ড দেওয়া শেষ, এবার আমি লগ ইন করবো। লগ ইন করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, ওয়েলকাম টু ট্যাক্স পেয়ার আইডেন্টিটি নাম্বার রেজিস্ট্রেশন রি-রেজিস্ট্রেশন। আমরা যেহেতু রি-রেজিস্ট্রেশন করবো টিন অ্যাপ্লাই, এখন আমাদের টিন অ্যাপ্লাই করতে হবে। তো টিন অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে।
ইন্টারফেস শো করার পরে এখানে প্রথম যে অপশনটা আছে অর্থাৎ করদাতার করদাতার ধরন ইন্ডিভিজুয়াল এটাই থাকবে। রেজিস্ট্রেশন ধরন নিউ রেজিস্ট্রেশন। পারপাস অফ টিনের কি উদ্দেশ্য, তো এখানে আমরা দিব আদার্স লিখব। তারপরে মেইন ইনকাম অফ সোর্স, যেহেতু আমি সার্ভিস করি সেহেতু আমারটা এখানে সার্ভিস হবে, আপনাদের অন্য কিছু হলে আদার্স দিবেন। লোকেশন অফ দি সোর্স অফ ইনকাম, আপনি কোথায় এখন বসবাস করেন সেটা দিবেন। আর লোকেশন অফ দি সোর্স অফ দি ইনকাম, এটা কিন্তু আপনি যে কর অঞ্চলে রিটার্ন অর্থাৎ আয়কর রিটার্ন সাবমিট করবেন সেটাও, এবং আপনি যেখানে এখন বসবাস করছেন সেটা। তো আমি যেহেতু গাজীপুরে আছি, গাজীপুর দিলাম। টাইপ অফ এমপ্লয়ার সার্ভিস লোকেশন, এমপ্লয়ার অফ গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট, আমি এটা দিব। তো আপনি যেটা হয় সেটা দিবেন। তো এই ফর্মটা পূরণ করার পরে আমরা চলে যাব গো টু নেক্সট। তো ভিউয়ার্স, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আমি আপনাদেরকে পূরণ করে দেখাই ভিডিওটা অনেক বড় হবে। এখানে যে ফর্মগুলো আছে যেহেতু বাংলায় লেখা আছে আপনারা সবাই পূরণ করতে পারবেন। তো আমি এটা পূরণ করে সেকেন্ড স্টেপ কোনটা হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই কারণে ভিডিওটা আমি একটু পূরণ করতেছি, তারপরে ভিডিওটা আমি কন্টিনিউ করছি। ওকে, তো ভিডিওটা শর্ট করার জন্যে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে করদাতার নাম, আপনার এনআইডি কার্ডে যে নাম দেওয়া আছে, আপনি পুরুষ না মহিলা সেটা দিবেন। এনআইডি কার্ডের নাম্বার দিবেন, বার্থ জন্ম তারিখ এনআইডি কার্ডের নাম্বার অনুযায়ী, আপনার পিতার নাম মাতার নাম এনআইডি কার্ডের নাম্বার অনুযায়ী, যে নাম্বার দিয়ে আপনি নোটিফিকেশন অটো চলে আসবে। এরপরে হচ্ছে আপনার কারেন্ট অ্যাড্রেস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ যেখানে আপনি বর্তমানে বসবাস করছেন এবং যেখানে আপনি কর অঞ্চল সিলেক্ট করবেন, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট দিবেন, থানা দিবেন, পোস্ট কোড দিবেন কারেন্ট সিটির। আর এখানে অ্যাড্রেস, এখানে গ্রাম মহল্লা সিটি কর্পোরেশন ওয়ার্ড টু ওয়ার্ড দিবেন লাইন 1 লাইন 2-তে। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনার মানে যে স্থানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস স্থায়ী ঠিকানা, সেই স্থানে প্রথম লাইন দ্বিতীয় লাইনে আপনার গ্রাম থানা মহল্লা ডিস্ট্রিক্ট সব কিছু উল্লেখ করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিস্ট্রিক্ট থানা এবং পোস্ট কোড এটা দেওয়ার পরে আপনি চলে যাবেন গো টু নেক্সটে। গো টু নেক্সটে যাওয়ার পরে ফাইনাল রিভিউ চলে আসছে। ফাইনাল রিভিউতে চলে আসলে আপনাদের কিন্তু দেখাচ্ছে যে আপনার এই তথ্য আপনি দিয়েছেন। যদি কোনো তথ্য ভুল থাকে সেগুলো কিন্তু ব্যাক প্রিভিউয়ার্সে যেতে পারবেন। তো এরপরে যদি আপনার সব তথ্য ঠিক থাকে তাহলে সাবমিট অ্যাপ্লিকেশান এটা পূরণ করবেন। এরপরে আপনাকে কিন্তু এভাবে দেখাবে যে আপনার এনআইডি কার্ড ঠিক আছে কিনা, এমডি ট্যাক্স পেয়ার নেম এমডি আজিজুল হক, পারপাস আপনার টিন নাম্বার অর্থাৎ টিন নাম্বারটি দেখাবে, ট্যাক্স জোন গাজীপুর, এনআইডি কার্ডের নাম্বার, পিতামাতার নাম এবং সবার নিচে আপনার ছবি। ভিউ অ্যান্ড ভেরিফিকেশান আপনি চলে যাবেন। এই যে আপনার কিন্তু টিন নাম্বারটি, হ্যাঁ, সেভ সার্টিফিকেট, আপনি এটা সেভ করে রাখবেন, পিডিএফ আকৃতির হোক যে আকৃতির হোক। আপনি এটা পিন ডিটেল এটা দিবেন প্রথমে। তো এই ছিল অর্থাৎ টিন সার্টিফিকেট খোলার একটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, যারা টিন নাম্বারটি নেবেন, ভিউ সার্টিফিকেটে যাবেন। ভিউ সার্টিফিকেটে যাওয়ার পরে এই যে আপনার টিন নাম্বার, প্রিন্ট সার্টিফিকেট, যেহেতু আমার কোনো প্রিন্টার নেই সেহেতু এরকম প্রবলেম হচ্ছে, এর আগেও দেখালো। তো আমি কি করব, এটা স্ক্রিনশট নিতে পারেন বা আপনি এটার অরিজিনাল কপির জন্য সেভ অ্যান্ড এগিনে চলে যেতে পারেন। আপনার কিন্তু গুগল ক্রোম ব্রাউজার এটা সেভ হয়ে যাবে পিডিএফ আকৃতিতে। দেখতে পাচ্ছেন আমার টিন নাম্বারটি কিন্তু এখন চলে এসেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।